তিন না চার না? হ্যাঁ 3.4। নাবিল কি আসছো? নাবিল কি শুনতে পাচ্ছ আমাদের? শোনা যায়। আনসার ঠিক আছে, আমরা তাহলে এই 6টা বাকি আছে, এটা করে তারপর হচ্ছে অন্য বের করে করবো। দেখো কি বলছে। আহ রাফি একটু পড়ো তো, 6 কি বলছে। ছয়ের এক চোখে দেখি না। আচ্ছা, টি এর সকল বাস্তব মানের জন্য একটি চলমান বিন্দু স্থানাঙ্ক এট স্কোয়ার আর টু এর টি বিন্দুটি সঞ্চয়পথের সমীকরণ ডিরেক্ট সূত্র বসে সমীকরণ নির্ণয় করে ফেললে হবে। কি সূত্র বসাবো? সূত্র তো আমি জানি না, আমি সঞ্চয়পথ পড়ছি না। সঞ্চয়পথের আচ্ছা, সূত্র কি বইয়ে তো আনছি না, জানি না। এটা হচ্ছে মানে একটা চলমান বিন্দু, অর্থাৎ এটা হ্যাঁ মানে চলমান। এই না আর কি, কোনো ফিক্সড বিন্দু না। তাহলে চলমান বিন্দুটাকে আমরা সবসময় কি ধরবো? এক্স ওয়াই ধরবো আর কি, গত ক্লাসে বলছিলাম। তো হুম এই সকল এই চলমান বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এটা আর এটা। তাহলে সঞ্চার পথের সমীকরণ মানে একটা সমীকরণ চাইছে আর কি আমাদের। অর্থাৎ হুম এখানে এক্স ইকুয়াল টু কি হবে? এটি স্কোয়ার। এট স্কোয়ার। আর ওয়াই ইকুয়াল টু ওয়াই হলো টু এটি। টু টু এটি। এটি ঠিক আছে, এখান থেকে আমরা কি করব? সমীকরণ। সঞ্চয়পথের সমীকরণ নির্ণয় করবো। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো টি স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি আমরা? এক্স বাই এ লিখতে টি পারি, স্কোয়ার সমান। তাই না? হুম হ্যাঁ এটা পারি। কি অন আছে নাকি? হ্যাঁ on আছে। আর এখানে আমরা কি লিখতে পারি দেখো, টি ইকুয়াল টু ওয়াই বাই টু টু এ, তাই না? টু এ। আচ্ছা, এখন টি এর মান বসাই দেবো আমরা স্কোয়ারে। একটা কাজ করি, এটা হচ্ছে এখানে লিখি, জায়গা নেই। টি এর মানটাও বসাইতে পারো, হ্যাঁ টি এর মানটা যদি এখানে বসাই দাও তাহলে তো হয়ে যাচ্ছে। প্রতিস্থাপন পদ্ধতি আর কি। এর মান বসাই দাও টি এর মানটা, তাহলে ওয়াই বাই টু এ হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স বাই এ। এ, তার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার ইকুয়াল টু এক্স বাই এ। হুম, এটাই হচ্ছে আমাদের কি সমীকরণ। ঠিক আছে, তো এটাকে একটা একটু পথের সুন্দর করে লিখতে পারি আমরা। মনে করো এটু কি এটা কাটাকাটি করলাম, তাহলে কি আমার এ আসলো? তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি আসলো? ফোর এ এক্স। এটা হচ্ছে আমাদের সমীকরণ। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ বুঝছি। বাকি দুজন বুঝছো? নাবিল রাইনা। বুঝছি। হ্যাঁ বুঝছি। আচ্ছা, বুঝে থাকলে এই ম্যাথটা অতি দ্রুত করো, 2 মিনিটে করো। এটা সেম ম্যাথ কোনটা? একদম। 6-2। কোনটা? 6-2। দেখো 3 এবং 4 হুবহু দেখো, মানে আগে দুইটা মতো। এই দুইটা পারবা না? পারবা কিনা বলো। ইনশাল্লাহ পারবো। আচ্ছা, এখানে 4 নম্বরে একটা অংশ আছে যে অক্ষদ্বয় যে অংশ ছেদ করে তা নির্ণয় করো, এটা এটা মনে হয় একটু দেখাতে হবে আবার। তাহলে আমরা 4 নম্বরটা একটু করি, ঠিক আছে? আচ্ছা করাই দেন। এটার জন্য পয়েন্ট পূরণ করতে হবে।
আমি রাখি তো দেখো আচ্ছা একটা বুঝলে বুঝছো তাই দেখতে আত্মা বুঝলে না করে না বুঝলে তুইটা আত্মা দিয়ে তুলে তুমি ঠিক করছো আমি আরে কোন ধরে তুমি দেওয়া না দিছো ধরে দাও দাও হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? যাই শোনা যায়। দেখো এখানে এটা আগের মতো আমরা যেহেতু চলমান বিন্দু তাহলে এক্স ওয়াই ধরবো, ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল টু এক্স, এটাও ইকুয়াল টু ওয়াই আর কি। তাহলে এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি 3t প্লাস 2, ওয়াই ইকুয়াল কি লিখতে পারি 5t মাইনাস 1। তাহলে আমাদের সঞ্চার পদের সমীকরণটা চাইছে আর কি। তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে টি নিয়ে আসি, মানে টি এর মান নিয়ে আসি আর কি। তাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 3t, বা টি ইকুয়াল টু কি লেখা যায় এক্স মাইনাস 2 3t, বা টি ইকুয়াল টু ওয়াই প্লাস 1/5। তাহলে দেখো এটাও টি এটাও টি, তো আমরা লিখতে পারি না এক্স মাইনাস 2 3 ইকুয়াল টু ওয়াই প্লাস 1 5 ইকুয়াল টু টি। এত কিছু হুম। বুঝছো? হ্যাঁ আচ্ছা, তো আমি আর্গুমেন্ট করলাম 5x minus 10 3y plus 3, তাহলে 5x minus 3y, এই পাশে যদি আমরা 13 নিয়ে আসি তাহলে মাইনাস 13 হইতেছে আর কি। প্লাস, ঠিক আছে, কি বললা আবির? ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, সঞ্চার পদের সমীকরণটা হচ্ছে এটা, ঠিক আছে? তো এই পর্যন্ত আমরা তো বুঝছি, এরপর আগে আমরা করছিলাম, কিন্তু এখানে বলছে যে অক্ষদ্বয় হতে তোমার যে অংশ ছেদ করে ওইটা নির্ণয় করতে বলছে আমাদের, ঠিক আছে? তাহলে এটা আমরা বুঝলাম না। কিভাবে নির্ণয় করবো? এটুকু বুঝছো এটুকু পর্যন্ত? রাফি, ভাই একটু একটু 5 মিনিট 5 মিনিট। 5 মিনিট? আচ্ছা, আমরা করতে থাকি তারপরে সে আসবে। আচ্ছা, তাহলে আমরা এখন মনে করো এই বিন্দুটা আমরা মানে সামহাও আঁকি আর কি, এরকম এরকম, ঠিক আছে? মনে করো এটাই হচ্ছে আমার 5x minus 3y minus 13 equal to 0, y ও y পাই। তাহলে দেখো x অক্ষকে তোমার এই যে এইটুকু অংশ এখানে এই বিন্দুতে ছেদ করতেছে, আর y অক্ষকে এই বিন্দুতে তোমার ছেদ করতেছে আর কি, ঠিক আছে? তাহলে মনে করো এটা হচ্ছে a বিন্দু, এটা হচ্ছে b বিন্দু ছেদ করতেছে। তাহলে রাইনা বলো তো এই b বিন্দুর তোমার অর্ডিনেট কত? বি বিন্দু এক্স এর ওয়াই 0 হ্যাঁ, b বিন্দুর অর্ডিনেট হচ্ছে তোমার 0, আর a বিন্দুর এপসিকা 0। 0। শাবাশ। কিন্তু এক বিন্দু কিন্তু y থাকবে আর b বিন্দু কিন্তু x থাকবে, তাই না? হুম এখন দেখো এ এবং বি দুইটাই কিন্তু তোমার এই যে একটা এই স্ট্রেট লাইন কি তোমার কি করতেছে, এই স্ট্রেট লাইন বরাবর কিন্তু সিদ্ধ হবে আর কি। অর্থাৎ এটাকে যদি এখানে বসাও তাহলে 0 হবে, এটা যদি এখানে বসাও তাহলে 0 হবে, কারণ তারা একই স্ট্রেট লাইনের উপর আছে। তাহলে দেখো আমরা এ বিন্দুর জন্য কি করতে পারি, দেখো মানে এ বিন্দু যদি বসাই দিই, হুম, এ বিন্দু যদি এখানে বসাই দিই তাহলে কি এক্স আসতেছে 0 5 ইন্টু 0 মাইনাস 3y মাইনাস 13 ইকুয়াল টু 0। তাহলে আসতেছে হচ্ছে তোমার -13/3, এটা বাইরে মান আসতেছে, ঠিক আছে? তাহলে দেখো এ বিন্দুর আমরা জানি এটা হচ্ছে 0, আর y হচ্ছে তোমার এটা -13/3, এটা না? হ্যাঁ আর বি বিন্দুর ক্ষেত্রে যদি চিন্তা করি, বি বিন্দু যদি এখানে বসাই দিই তাহলে কি আসতেছে দেখো 5 ইন্টু বি বিন্দুর x আছে, আর এটা y হচ্ছে আমাদের 0 -13 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল আমাদের কি আসতেছে 13/5 13/5। তাহলে b ইকুয়াল আমাদের কি আসতেছে 13/5 ইকুয়াল টু 0, আর a ইকুয়াল আসতেছে আমাদের -13/3। 0 -13/3, ঠিক আছে? অর্থাৎ আমাদের মনে হয় চিত্রটা একটু ভুল হয়েছে, চিত্রটা এরকম না হয়ে যেটা কিনা এটা নেগেটিভ দিকে আসছে, মাইনাস দিকে আসছে, তাহলে চিত্রটা মানে এই দিকে আসবে, মানে মনে উল্টা হচ্ছে হবে আর কি, মানে হ্যাঁ হয়ে যাবে। উল্টা হবে, সমস্যা নেই, এটা আমরা এটা আঁকছি তো এই জন্য আর কি, এরকম মনে হয় হবে। এটা হচ্ছে এ বিন্দু 0 -13/5, এটা বি বিন্দু, ও সরি এটা মনে হয় 13/3 হবে কি, আর এটা হচ্ছে তোমার 13/5 0। আচ্ছা, এরকম হবে আর কি।
এখন দেখো এইখান থেকে এটা ডিসটেন্স কত বলো তো কি একজন? কোনটা? এখান থেকে এই ডিসটেন্সটা কি বললেন? কোনটা থেকে কোনটা বলতেছেন? এ থেকে ও বি? থেকে ও থেকে এ, ও থেকে এ, ও থেকে এটা হবে এই 13 বাই ডিসটেন্সটা 3, কত? উম, হুম 13 বাই 3, 13/3, সাবাস। আর এখান থেকে এই ডিসটেন্সটা, বি ডিসটেন্সটা 13 বাই 5। সবাই কি এটা বুঝছো? রাইনা, রাফি? হ্যাঁ, এটা তো ওটা হলো এক্স এর দূরত্ব, এটা ওয়াই দূরত্ব, এটা তো বুঝছি। হ্যাঁ, এটা তো এক্স এর দূরত্ব, তাহলে অবশ্যই এক্স এর দূরত্ব এটা, তাহলে এটা হবে 5, মানে এই যে এটা হচ্ছে আমাদের কি 13 13/5, আর এটা কি 13/3। 13/3। ঠিক আছে, রাইনা হুম, কি বুঝছো এটা? জি। কি বুঝো নাই, কোনটা বুঝো নাই? হ্যাঁ, বুঝছি আমি। আচ্ছা, তাহলে দেখো এই যে তোমার ছেদাংশ যেটা বলছে আর কি, যে অক্ষদ্বয় হতে যে অংশ ছেদ করে, তাহলে এই বলবা যে এক্স অক্ষকে হচ্ছে তোমার 13/5 বিন্দুতে ছেদ করে, বা 13/5 দূরত্ব ছেদ করে। আর এটা ইকুয়েশন হচ্ছে সমকোণী তোমার এই যে ত্রিভুজ, এটা এই equation। বের করে ফেলবো। হুম, সেটা দুটো দূরত্বই বি করা যেত না, এ থেকে বিভিন্ন দূরত্ব ওই সরলরেখার সূত্র দিয়ে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ওটাও বের করা যেত। 0 0, ওটা তো এখান শর্ট থেকে এটা হইতো, ওই ডিসটেন্স সমকোণ ত্রিভুজ বানায়। হ্যাঁ ওটা শর্ট হইতো। আরেকটাও শর্ট হইতো, আরেকটা তোমাদের শিখিয়ে দিই। এটা হচ্ছে তোমার সামনে দেখবা যে x/a প্লাস y/b ইকুয়াল টু 1, একটা মানে কিভাবে জানো? দেখো এখান অক্ষাংশ থেকে যদি এভাবে নিয়ে আসি, 5x মাইনাস 3y ইকুয়াল টু 13, তো আমরা যদি এই 13টা নিচে এসে নিয়ে পড়ি, হুম সরি এটা 1 হবে আর কি, তাহলে কি আসতেছে দেখো 5x 13, এটা হচ্ছে তোমার মাইনাস 3y 13 1, এটা মানে সামনে পড়বো আর কি, x/13/5 প্লাস y/13 মাইনাস 3 ইকুয়াল টু 1। তাহলে দেখো এটা কিন্তু x অক্ষকে ছেদ করছে, ছেদ করছে। ঠিক আছে, অর্থাৎ তুমি কয়ভাবে বের করতে পারো, তুমি যেভাবে বের করো সমস্যা নেই, যেটা তোমার কাছে সহজ লাগে। ম্যাটটা কি কোন বুঝছো সবাই? প্রসেসে করছেন? এটা হচ্ছে কোন মানে প্রসেস দিয়ে করছেন? এটা হচ্ছে সামনে অক্ষাংশ। পড়বা, এটাকে এ অধ্যায় না, মানে এটা হচ্ছে সামনের অধ্যায়। ঠিক আছে, এই যে এই যে তোমার সূত্র, এই যে একটা সূত্র আছে আর কি, যে অক্ষাংশের ছেদ করলে এইভাবে আসা যায়, 3.5 আছে এটা মনে হয়, বুঝছো? 25 আর 9 এটা এখন লসাগু কত দেখাই নাই হবে? এই জন্য। হ্যাঁ, 25 আর 9 লসাগু কত হবে? 25 আর 9 লসাগু গুণ করে দাও। গুণ করে দিব, হ্যাঁ, ক্যালকুলেটর জানি নাই। 5 45, 4 2 18 আর 4 225, 225 হবে আর কি। 225। 25 আর 9 220 কেমনে হয়? 175 হবে। ও না, ঠিক আছে, 125, ঠিক আছে। 5 ঠিক আছে, 45 ঠিক আছে, আর ঠিক আছে, ঠিক আছে, 225। বুঝেছি। 225। আচ্ছা হ্যাঁ, 24। সবাই কি বুঝছো এটা ম্যাথটা? হুম। আচ্ছা, তাহলে আমাদের 3.4 কিন্তু শেষ। আমরা হচ্ছে 3.5 এ কিছু থিওরি দেখি আর কি, 3.5 অনেক বেশি থিওরি, তো তো আজকে আমি থিওরি দেখবো আর কি। আচ্ছা, আহ তার আগে রাফি বলো তো সরলরেখার ঢাল মানে কি? এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে এটা আছে, কিটা? থিটা। থিটা ট্যানজেন্ট। থিটার ট্যানজেন্ট ট্যানজেন্ট, শাবাশ, থিটার ট্যানজেন্ট। আচ্ছা, রাইনা মানে বলো সামনের ঢাল অধ্যায়, কখন সামনের অধ্যায় কি ঢাল ধনাত্মক আর লাগবে? কখন ঋণাত্মক হয়? হ্যাঁ ঢাল লাগবে। ঢাল ঢাল কখন ধনাত্মক হয়, ঋণাত্মক হয়, আর কখন অসংজ্ঞায়িত হয়, একটু কি বলো, রাইনা বলো। মনে নাই। ঢাল কখন ধনাত্মক হয়, ঋণাত্মক হয়, আর অসংজ্ঞায়িত হয়, বলো তো। মনে নাই। আচ্ছা নাবিল বলতে পারবা? যখন ট্যানজেন্টের মান ওই ধনাত্মক ঋণাত্মক অসংখ্যায়িত হয়। হুম, কখন হয় এটা? এক্স অক্ষের উপর অবস্থিত হলে শূন্য হবে, ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে অসংখ্যায়িত হবে। হুম, প্রথম প্রথম ভাগে থাকলে আর তৃতীয় চতুর্থ ভাগে থাকলে সংজ্ঞায়িত, আর দ্বিতীয় চার থাকলে ধনাত্মক, আর দ্বিতীয় চার সাবাস, থাকলে ঋণাত্মক। সাবাস। দেখো এই যে এখানে থিতা, এটা মনে করো আমরা ধরলাম 45 ডিগ্রি, ঠিক আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিতা ডিগ্রি কোণ করছে, তাহলে এম ইকুয়াল টু কি আসতেছে 10/45, তাহলে এটা 10 মধ্যে 1, ঠিক আছে, এটা হচ্ছে মনে করো এক্স ও এক্স প্রাইম,
আলাদা একটা চিত্র। তো এটা ক্ষেত্রে মনে করো এখানে একটা সরলরেখা আঁকলাম, আর এখানে অ্যাঙ্গেলটা হয়েছে থিটা মনে করো 135। হুম, tan 135 এর মান কত? ক্যালকুলেটরে যেটা আসবে ওইটাই। এটা -1 আসবে আর কি, মানে ঋণাত্মক আসছে। অর্থাৎ হুম তোমার যখন থিটা 0 থেকে বড় হবে আর 90 ডিগ্রি থেকে ছোট হবে, হুম, তখন হচ্ছে তোমার এম এর মান কি হচ্ছে? ঋণাত্মক। পজিটিভ হচ্ছে আর কি। ঠিক আছে। আর যখন 90 ডিগ্রি থেকে যখন বেশি হবে, 180 থেকে যখন কম হবে, তখন এটা কি হবে বলতো? মাইনাস মাইনাস। নেগেটিভ হবে। আচ্ছা। আর থিটার মান কখন শূন্য হবে? মনে এক্স করো অক্ষের যদি যখন সবগুলা এক্স ছিল অক্ষের উপরে হবে। সমান্তরাল হয়, এক্স অক্ষের এক্স যখন অক্ষের উপরে সমান্তরাল অবস্থিত হয় হলে অথবা উপরে অবস্থিত হলে, সাবাস, এক্স অক্ষের উপরে অবস্থিত হলে অথবা সমান্তরাল হয়, তখন থিটার মান কি হবে? 0 ডিগ্রি হবে। ঠিক আছে। তো মানে এক্স অক্ষের উপর অথবা সমান্তরাল, এটা হলে আমাদের কি হয়? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়। তাহলে এম তখন কি হয়? এম ইকুয়াল টু 0 মানে হচ্ছে তোমার 0। ঠিক আছে। কিন্তু যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তখন কি হবে? ইনফিনিটি। তখন এখানে অ্যাঙ্গেলটা কত হয়? 90 ডিগ্রি হয় না? তাহলে এম ইকুয়াল টু কি? tan 90। tan 90 মান কি? ইনফিনিটি। তখন তোমার ঢাল হচ্ছে তোমার ইনফিনিটি হয় আর কি। একটু কি সবার ক্লিয়ার আছে? আছে। হ্যাঁ। আচ্ছা। এখন আমি আর দুইটা জিনিস শিখাই, সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখা কি বলে। মনে করো আমরা হচ্ছে একটা বিন্দু নেই, একটা বিন্দু, এখানে একটা বিন্দু নেই, এখানে একটা বিন্দু নেই, এখানে বিন্দু নেই, এখানে বিন্দু নেই, এখানে বিন্দু নেই। আচ্ছা। এটা হচ্ছে মনে করো 2 2, এটা হচ্ছে 3 2, এটা হচ্ছে তোমার 4 2, এটা 5 2, এটা হচ্ছে 6 2, এটা 7 2। এখন সবগুলাকে যদি আমরা সংযোগ করি, তাহলে দেখবা এখানে সব মানে এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেছে আর কি। এক্স, বুঝছো, এটা এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেছে, মানে এখন দেখা যেতেছে না কিন্তু আসলে এটা এক্স অক্ষের সমান্তরাল হয়ে যায়। তাহলে দেখো এখানে কিন্তু ভুজটা কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে এক্স এর মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে, 4 5 6 7। কিন্তু দেখো এখানে কোটির মান কিন্তু চেঞ্জ হচ্ছে না, খেয়াল করছো? সবগুলো কিন্তু 2ই আছে, বুঝছো? তাহলে আমরা বলতে পারি না এখানে এই সরলরেখাটা y ইকুয়াল টু 2, মানে y এর মান সবসময় 2ই থাকবে, এটা বলতে পারি না? হ্যালো? বলা যায়। আচ্ছা, হ্যাঁ, শুনতে আছি, বলেন। এটা কি বুঝছো? y ইকুয়াল টু 2ই থাকবে, যেটা বললাম। হ্যাঁ, তো ওয়াই সমান না হলে তো কনস্ট্যান্ট না ধরলে সমান্তরাল হবে হ্যাঁ না। হ্যাঁ। তো আরেকটা মনে করো আঁকলাম আমরা, হচ্ছে এখানে মনে করো 2 5 3 5 4 5, হ্যাঁ 6 5। এক্ষেত্রে দেখো আমাদের হচ্ছে তোমার যে কুটির মানটা কিন্তু 5ই থাকতেছে, তাহলে বলতে পারি না y ইকুয়াল টু 5। হুম এই দুইটাই কিন্তু হুম। আমাদের কি এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে। অর্থাৎ হ্যাঁ, দুইটাই। আমরা এখানে 2 আসবে না 5 আসবে এটা আমরা জানি না, মনে করো আমি যদি বলে দিই সরাসরি y ইকুয়াল টু b, y ইকুয়াল টু b, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, মানে হুম, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ তাহলে কি হচ্ছে? y ইকুয়াল টু b। এটা বুঝছো? এটা সমীকরণই ওয়াই সমান বি। হ্যাঁ এটা সমীকরণই, এটা ওয়াই সমান বি। হ্যাঁ হ্যাঁ, এটা সমীকরণই হচ্ছে তোমার y ইকুয়াল টু b। আচ্ছা, এটাকে যদি আমি হচ্ছে এইভাবে টানি, তাহলে কোন এক সময় y অক্ষকে ছেদ করতেছে, এটাকে যদি টানি y অক্ষকে ছেদ করতেছে, এটা কিন্তু সমকোণে ছেদ করবে, সমকোণে প্রত্যেকটা কিন্তু সমকোণে ছেদ করবে। তাহলে আমরা বলতে পারি না y অক্ষের উপর লম্ব, y অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ অথবা x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এই দুইটাই হচ্ছে y ইকুয়াল টু b। বুঝা গেছে? রানী কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। রাফি? লাস্টের লাইনটা আরেকবার বলবেন। এক্স ওয়াই অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ মানে এটাই। হ্যাঁ এটাই, মানে y অক্ষের উপর লম্ব একটা রেখার দুইটা নাম আর সমীকরণ কি। আর x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, দুইটাই কিন্তু ঘুরে ফিরে একই জিনিস। আচ্ছা, লম্ব আবির বুঝছো? রেখার সমীকরণ। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাদের ক্লিয়ার হলো। এখন আমরা আবার মানে উল্টা উল্টা কেসে চিন্তা করি। মনে করো একটা বিন্দু নেই,
এটা 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 এটা। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার মনে করো 2 3 2 4 2 6 2 7। তাহলে এটা দেখো, এই যে রেখাটা, এই রেখাটার প্রত্যেকটা কুটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু বুঝ কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, বুঝ কিন্তু 2 আছে, মানে x ইকুয়াল টু 2 বলা যাচ্ছে। ঠিক আছে, এই x ইকুয়াল টু 2 কিন্তু হচ্ছে তোমার y অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে, y প্রাইমের সমান্তরাল। ঠিক আছে, হুম আমরা বলতে পারি না, আমরা 2 বাদ দিয়ে যদি আমরা বলতে পারি x ইকুয়াল টু a, হুম এটাই হচ্ছে তোমার কি y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, বলতে পারি হুম না? অথবা তোমার হুম কি x অক্ষের লম্ব রেখার সমীকরণ, বলতে পারি কিনা বলো? হ্যাঁ বলা যায়। তাহলে আমরা x অক্ষের লম্ব রেখার সমীকরণ, অথবা কি লিখতে পারি, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ সমান্তরাল রেখার সমীকরণ, সমীকরণ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, ইকুয়াল টু x ইকুয়াল টু এ। a। এইটা দিয়ে অনেক অনেক ম্যাথ আসে, এটা দিয়ে মনে করো এই চ্যাপ্টারের একটা বেসিক একটা জিনিস। এটা কি আর কোনো মানে ভুল হবে নাকি বলো? তুমি একটু চিন্তা করতে পারো। রাইনার বিল বুঝছো? রাফি বুঝছো? হ্যাঁ। হ্যাঁ বুঝছি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা ঢাল নিয়ে একটু কাজ করছিলাম, ঢাল নিয়ে আমরা একটু দেখি। আচ্ছা, মনে করো মনে করো একটা একটা বিন্দু পি, সরি, পি হচ্ছে তোমার এক্স ওয়াই, এখানে হচ্ছে তোমার কি হচ্ছে তোমার x1 y। আচ্ছা, এটাকে যদি পিটাকে বর্ধিত করি তাহলে এটা এখানে এসে ছেদ করে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা ডিগ্রি উৎপন্ন করে। ঠিক আছে, যদি এটা এখানে যদি আমরা সমান্তরালভাবে একটা আঁকি তাহলে এখানে থিটা ডিগ্রি উৎপন্ন করে। তাহলে ঢালটা কি হবে, m ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু y মাইনাস y1 x মাইনাস x1। এটা প্রথম দিন পড়াইছিলাম, মনে আছে কিনা বলো? পড়াইছিলেন তো, ওই মনে হয় অনেকদিন আগে। হ্যাঁ, নাবিল বা রাইনা, মনে আছে এটা হ্যাঁ। নাকি আবার দেখাবো? একটু বলো, আবার কি দেখাতে হবে? না। আচ্ছা, আবার দেখাইলাম না। এটা হচ্ছে তোমার পি কিউ রেখার ঢাল আর কি, বুঝতে পারছো? এখন মানে আমি যেটা দেখাতে চাচ্ছি, দুই বিন্দু রেখার সমীকরণ। আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি। এখানে হচ্ছে তোমার একটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে, এই কিউ বিন্দু দেওয়া আছে, মানে এক বিন্দু, একটা পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ, আর হচ্ছে তোমার অ্যাঙ্গেল দেওয়া আছে অথবা ঢাল দেওয়া আছে, ওয়ান তার একটা পয়েন্ট, বের করাই যাবো সহজ। আর স্লোপ দেওয়া আছে। স্লোপ দেওয়া থাকলে আমরা এখান থেকে কি লিখতে পারি, m ইকুয়াল টু, অর্থাৎ y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, এটা আমরা লিখতে পারি কিন্তু। অর্থাৎ একটা বিন্দু আর স্লোপের মান যদি দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে তার সমীকরণ। এই সমীকরণ অ্যাপ্লাই করে হচ্ছে আমরা কোনো একটা মানে সরলরেখার সমীকরণ বের করতে পারি। তোমার একটা এক্সাম্পল দিই, মানে কোশ্চেন দেওয়া আছে, তোমার একটা বিন্দু দেওয়া আছে 2 3, হ্যাঁ, আর এই বিন্দুটা হচ্ছে তোমার বরাবর একটা সরলরেখা গেছে। ভাম ভাম, এটা শব্দ করে। ভাম ভাম ভাম, ভাম ভাম ভাম, ওই শব্দ করে, দেখা যায় মোবাইল শব্দ করে। হাই শব্দ করে। হাই, দেখো কথা বলে। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে কথা? দেখা যাচ্ছে? ভাই শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা বলছিলাম হচ্ছে তোমার একটা বিন্দু, মানে এক বিন্দু দেওয়া থাকবে আর হচ্ছে তোমার কি ঢাল দেওয়া থাকবে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করবো আর কি।
হ্যালো। এখানে তোমার আমার একটা প্রশ্ন বলতেছি, হ্যাঁ শুনতেছি, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। তো এখানে 2 3 একটা বিন্দু দেওয়া আছে, আর মনে করো ঢাল দেওয়া আছে। ঢাল মানে তোমার অ্যাঙ্গেল দেওয়া আছে 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা এই সূত্রটা ইউজ করবো আর কি। কি হবে? y মাইনাস y1, এটা হচ্ছে তোমার y1, এটা হচ্ছে তোমার x1। তাহলে y মাইনাস y1 হচ্ছে তোমার 3, আর ঢাল হচ্ছে তোমার কি m = 10 45 মানে 1। তাহলে m এর মান কি হচ্ছে 1 ইনটু x মাইনাস x1 আর কি, অর্থাৎ তোমার y মাইনাস 3 x মাইনাস 2, তাহলে x মাইনাস y প্লাস 1 = 0। এটা হচ্ছে আমাদের কি, যদি একটা বিন্দু দেওয়া থাকে আর তোমার ঢালের মান দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে ম্যাথগুলা সমীকরণটা বের করতে পারবো। এটা মনে হয় ছোট ক্লাসে পড়ানো হতো, বুঝছো এটা? হাতে এটা প্লাস সি আছে না? y = mx প্লাস c, ওটার কথা বলতেছো? হ্যাঁ, এটা তো মূল বিন্দু আমি সমালোচনা করে দিলেন। ওটা হচ্ছে তোমার মানে হ্যাঁ ওটা একটা সমীকরণ আর কি, কিন্তু এখানে বলছে আর কি একটা বিন্দু আর যদি ঢাল দেওয়া থাকে তাহলে এই প্রসেস আগাইতে হবে আর কি। তুমি যেটা বলতেছো ওটা আমরা করবো সামনে, এটা বুঝছো না বলো? একটু একটু আবার আমার সমস্যা হয়েছে। আচ্ছা, একটা বিন্দু দেওয়া আছে মনে করো 2 3, আর হচ্ছে তোমার এই 2 3 বিন্দু দিয়ে হচ্ছে এই সরলরেখাটা যায়, এটার নাম ধরি আমরা এবি। এবি সরলরেখাটা 2 3 বিন্দু কেমন হ্যাঁ, আর কি, ঠিক আচ্ছা। আছে? আর এবি সরলরেখা হচ্ছে তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বুঝছো? তো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আমরা এম এর পাইলাম। তাহলে তাহলে এখানে কি দেওয়া আছে, ঢাল দেওয়া আছে, আর একটা বিন্দু দেওয়া আছে মানে সরলরেখার। তাহলে আমি একটা বিন্দু আর ঢাল দেওয়া থাকলে এই সমীকরণটা ইউজ করবো আর কি, এটা বলছিলাম আর কি। ঠিক আছে, তাহলে y মাইনাস y1 ঢাল মানে m, m এর মান হচ্ছে 2। এটা সলভ করলে আমরা এটা পাই আর কি, এটা বুঝতে বুঝেছি, পারছি। বুঝছো? বাকিরা বুঝছো? হ্যাঁ, আচ্ছা, এখন দেখো আমরা মানে এখন এখানে বলছে তোমার একটা বিন্দু আর একটা ঢাল দেওয়া আছে, এখন এখানে বলবে দুইটা বিন্দু দেওয়া আছে। মনে করো এখানে এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে তোমার 2 বিন্দু সংযোগ সরলরেখা, তো মিললো না। আচ্ছা, এখানে এ দেওয়া আছে x1 y1, এখানে বি দেওয়া আছে x2 y2, ঠিক আছে? তো এই বিন্দু সংযোগ সরলরেখা মনে করো এবি, তো বলছে এই যে এবি সংযোগ সরলরেখা এই সমীকরণ বের করো। এটা সমীকরণ কি? তাহলে আমরা সমীকরণটার সরাসরি একটা সূত্র আছে, আমরা সূত্র দেখতে পারি, অথবা একটু দেখতে পারি যে মানে এই কেমনে আসলো আর কি। মানে সূত্রটা কেমন আসলো যদি মনে থাকে, তাহলে প্রমাণটা যদি একটু দেখি তাহলে আমাদের সবসময় মনে থাকবে। তো মনে করো সাপোজ এটা এই একটু গঠিত করলাম, যেটা এখানে থিটা ডিগ্রি উৎপন্ন করছে, এখানে মনে করো এক্স অক্ষের সাথে এটাও থিটা ডিগ্রি উৎপন্ন করছে, অর্থাৎ তোমার এই এবিটাকে তোমার সি পর্যন্ত গঠিত করলাম, ঠিক আছে? তাহলে দেখো এসি রেখার ঢাল আর এবি রেখার ঢাল সমান না? হ্যাঁ, হ্যাঁ, সমান। তো আমরা মনে করো যে কোনো একটা বিন্দু নেই, এখানে মনে করো এক্স ওয়াই বিন্দু নেই, হ্যাঁ এক্স ওয়াই বিন্দু নেই, তাহলে দেখো এটাকে মনে করো সি ধরি, এটা সি না ধরে এটাকে সি ধরি, তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারি। দেখো এসি যে স্লোপটা আছে, এই স্লোপটা হচ্ছে তোমার এবি স্লোপের সমান আর কি। তাহলে এসির পরিবর্তে আমরা লিখতে পারি, অথবা দেখো বিসির স্লোপ সমান, মানে আমরা বলতে পারি যে এটুকের যে স্লোপটা আছে এই স্লোপটা এবি স্লোপের সমান, অথবা পুরোটার স্লোপের সমান, এটা বলতে পারি না? হুম, তাহলে এসি স্লোপটা কিভাবে বের করবো? এক্স মাইনাস এক্স ওয়ান, সরি এক্স না তো ওয়াই হবে আর কি, y মাইনাস y1 ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান। গেল কারেন্ট। আবার এবি স্লোপটা কি হবে? এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ঠিক আছে? অথবা তোমার সিবি স্লোপটা কি হবে বলো? y ও এখানে তো ভুল করছি আমি, কি করতেছি না করতেছি, এটা হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হবে, এক্স ওয়ান মাইনাস এক্স টু হবে। বিসি স্লোপটা হচ্ছে তোমার কি হবে একটু কে বলো? y minus y2 ওয়াই মাইনাস ওয়াই টু এক্স মাইনাস x এক্স টু। minus x2. এখন আমরা এই দুটো নিয়ে কাজ করি, সবগুলো নিয়ে কাজ করার দরকার নেই, এই দুটো নিয়ে কাজ করলে হয়ে যাবে আর কি। দেখো এই দুটো যদি সমান, তাহলে এই অংশটা যদি নিচে নিয়ে এসে পড়ি, এই অংশের উপর নিয়ে যাই, তাহলে কি হইতেছে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এক্স মাইনাস এক্স ওয়ান,
x1 মাইনাস x2। এটাই হচ্ছে দেখো, আর দুটো বিন্দু দেওয়া থাকবে, এই দুই বিন্দুর সরলরেখা সমীকরণ এখান থেকে আমরা পাই। ঠিক আছে, এটা এই সহজে 2 বের করা যায়। নম্বরটা করলেই হবে। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে কাজ করতে যাচ্ছ? এটা নিয়ে কাজ করতে এই যাচ্ছ? 2 নম্বরটা, না না, যে 2 নম্বরটা যে বক্স করে এটা করলেই হবে। হ্যাঁ হ্যাঁ, এটা করলেই হবে। এটা হচ্ছে আসল। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে ম্যাথ করাই, ম্যাথ করলে তুমি এটা বুঝে যাবা। হুম, হুম, মনে করো এ হচ্ছে তোমার 2 3, বি হচ্ছে তোমার 3 4। তো বলছে এবি সংযোগ সরলরেখা সমীকরণ কি? তাহলে আমরা মনে করো এটাকে x1, এটাকে y1 ধরি, এটা হচ্ছে তোমার x2, এটাকে y2 ধরি। তাহলে y মাইনাস y1 মানে কি? y মাইনাস y1 হচ্ছে তোমার 3, 3 মাইনাস 4, এবার x মাইনাস 2, 2 মাইনাস 3। তাহলে কি আসতেছে? y মাইনাস 3 মাইনাস 1, x মাইনাস 2 মাইনাস 1। তাহলে কি আসতেছে? মাইনাস 1 কেটে দিই পাশে, তাহলে x মাইনাস 2 আসতেছে, y মাইনাস 3 আসতেছে। x মাইনাস y, বুঝছো? বুঝতে কি পেরেছো? হ্যাঁ, তাহলে এটার সাথে আগেটা কি পার্থক্য? এটা হচ্ছে দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, স্থানাঙ্ক দেওয়া থাকলে সরলরেখা সমীকরণ। আর এটা হচ্ছে তোমার একটা বিন্দু দেওয়া আছে, আর একটা কি দেওয়া আছে, ঢাল। হয় কোণ দেওয়া থাকবে অথবা ঢাল দেওয়া থাকবে আর কি। ঠিক আছে, এটার সাথে এটা পার্থক্য হচ্ছে এইটুকু। একটু কি বুঝতে পারছো সবাই? পারছি। হ্যাঁ, আর এক্স অক্ষের সমান্তরাল বা এক্স ওয়াই অক্ষ লম্ব, বা ওয়াই অক্ষের সমান্তরাল এক্স অক্ষ লম্বের সমীকরণটা কেমনে আসছে এটা কি বুঝছো? চিঠি থেকে পাওয়া যায়। হুম, চিঠি থেকে পাওয়া যায়। হ্যাঁ, চিত্র দেখলেই এটা ক্লিয়ার হওয়া যায় আর কি। আচ্ছা, এখন নাবিল একটা ওই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটার হচ্ছে আহ, মানে বলতে কথা বলতেছিল আর কি, আমরা এটা একটু দেখি। আরেকটা সরলরেখা সমীকরণ, মানে জেনারেল সরলরেখা সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের সমীকরণ। আচ্ছা, এখানে এমটা হচ্ছে আমাদের স্লোপ বা ঢাল, আর সিটা কি? সেটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ। এই জিনিসটা তাহলে কি? আমরা চিত্র এঁকে বোঝার চেষ্টা করি। মনে করো একটা একটা কলাম, এটা আঁকলাম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে এমটা কি? এমটা হচ্ছে ঢাল, মানে এখানে যে অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার টেন থিটাই হচ্ছে আমাদের কি? এমটা। ঠিক আছে, তাহলে সিটা কি? সিটা হচ্ছে তোমার ওয়াই অক্ষের ছেদাংশ, মানে এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে তোমার ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে ওয়াই অক্ষের ছেদাংশ মানে কি? এই দেখো, জিরো জিরো বিন্দু থেকে, মানে মূল বিন্দু থেকে আর কি, তোমার ওয়াই অক্ষ বরাবর এখানে ছেদ করছে না? করছে না? সি হ্যাঁ, না, আমরা বলবো পি ধরলাম, এটা পি ধরলাম। তাহলে এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা, এটাকে আমরা ওপি বলতে পারি না? এটা মূল বিন্দু মনে করো ও ধরলাম, এই ওপি হচ্ছে তোমার কি? সি। ঠিক আছে, অর্থাৎ মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর যতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে সেটা হচ্ছে তোমার সি। আচ্ছা, আমরা হচ্ছে একটা মানে সংখ্যা দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা আরেকটু ভালো করে বুঝবো। মানে ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 3। তাহলে এই টু, এটা তো ঢাল, এটা নিয়ে আমাদের সমস্যা নেই। সমস্যা 3 নিয়ে। 3 জিনিসটা কি? যেমন মূল বিন্দু 0 0, এখান থেকে এই যে বিন্দু ডিস্টেন্স, এটা হচ্ছে 3 একক। ঠিক আছে, বুঝছো এটা? হ্যাঁ, হ্যাঁ, এখন মনে করো এখানে আরেকটা, মনে করো এটা হচ্ছে পজিটিভ দিকে দিলাম, ওয়াই অক্ষ পজিটিভ দিকে। ওয়াই অক্ষ যদি নেগেটিভ দিকে আসে তাহলে কি আসবে? মনে করো এটা এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 5x মাইনাস 5। তাহলে এটা হচ্ছে এখান থেকে এই যে ডিসটেন্সটা, এটা হচ্ছে এটা 5 হবে, কিন্তু এটা দেখো, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ নেগেটিভ দিকে আসছে। উপর থেকে গেলে তো ওয়াই অক্ষ পজিটিভ দিক, তাই না? এদিকে কিন্তু ওয়াই অক্ষ পজিটিভ দিক, কিন্তু নিচের দিকে আসলে কি হচ্ছে? নেগেটিভ দিকে আসছে। গ্রাফ এরকম হচ্ছে আর কি। এবার বুঝছো? রানী বুঝছো? রায়না বুঝতে পারছো? আজকে এই পর্যন্ত থাক, আমি পরীক্ষা আছে তো। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি, এখনই শেষ করে দিচ্ছি। দেখো, তাহলে রায়না বলো তো, মানে ওয়াই ইকুয়াল টু যদি এম এক্স হয় তাহলে কি হবে? গ্রাফটা কেমন হবে? y is equal to mx। মানে সি এর মান জিরো জিরো আর কি, মানে ওয়াই অক্ষ ছেদ করছে না আর কি।
তাহলে মাঝখান বরাবর যাবে 0। হ্যাঁ, মাঝখান বরাবর যাবে, অর্থাৎ মূল বিন্দুগামী হবে তখন, মূল বিন্দুগামী হবে, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। হ্যাঁ। বুঝছো এবার? হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত থাক আর কি। ঠিক আছে, অনেক ঠিক আছে। আমরা শেষ করে ফেলাম আর কি। একটু দাঁড়ান, হোয়াইট বোর্ড দেখা গেলে একটু বললো। আপনি দাঁড়ান, আমি যাতে আছে সেটা। ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, একটা রেখা টানছি, বুঝছো? হুম। এই রেখাটা হচ্ছে তোমার এক্স ও এক্স প্রাইম, এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম লিখি তার আর কি। এই রেখাটা এক্স ও এক্স প্রাইম কে এ বিন্দুতে এ জিরো বিন্দুতে ছেদ করছে, আর হচ্ছে তোমার ওয়াই ওয়াই অক্ষকে বি বিন্দুতে জিরো বি বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তাহলে এটুকু ডিসটেন্স কি হচ্ছে আমাদের? এটুকু ডিসটেন্স কি হচ্ছে নিচেরটা এ আর উপরটা বি। বলো তো? হ্যাঁ, এটা যে এ, এটা হচ্ছে বি। আচ্ছা, তাহলে আমরা এটা লিখতে পারি। এখন দেখো এখানে যে কোনো একটা বিন্দু পি হচ্ছে যে কোনো একটা চলনশীল বিন্দু। তো তাহলে পি বিন্দুর এই যে এই ডিসটেন্সটা কি হবে বলতো? এই কোন ডিসটেন্সটা কি হবে? ডিস্টেন্স? দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখান থেকে এই ডিসটেন্সটা, এখান থেকে এটা এক্স। হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আছি আছি, আমি রাফির সাথে কথা বলছিলাম আর কি। এই ডিসটেন্সটা কি তাহলে হবে? এক্স। এই ডিসটেন্সটা হচ্ছে তোমার এক্স। হ্যাঁ, আর ওয়াই কোনটা হবে বলতো? ওয়াই হবে যে পিএম। ওয়াই হবে পিএম, শাবাশ। ওয়াই হচ্ছে আমাদের এটা। তাহলে এই যে এম, এটা কি হবে মানে এই ডিসটেন্সটা? এ মাইনাস এক্স। এটা হচ্ছে তোমার এক্স মাইনাস এ, সরি মিটু, এটা হচ্ছে তোমার এক্স মাইনাস এ। আচ্ছা, এখন দেখো এ যে মাইনাস তোমার, এক্স না? সরি এ মাইনাস এক্স, হ্যাঁ তুমি ঠিক ছিল আর কি, এ মাইনাস এক্স, এটা হচ্ছে এ মাইনাস এক্স। এখন দেখো যে এই বড় ত্রিভুজটা, এই যে এই বড় ত্রিভুজটা, হ্যাঁ,
আর হচ্ছে তোমার এই যে ছোট ত্রিভুজটা, এই দুইটা কি মানে সদৃশ কোণী না? হ্যাঁ। সদৃশ কোণী জিনিসটা বুঝো? সদৃশ কোণে মানে কোনগুলো সমান? কোনগুলো সমান? দেখো এটার ক্ষেত্রে দেখো, এই যে আমাদের এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ঠিক আছে? এটা যে অ্যাঙ্গেল, এটার অ্যাঙ্গেল সেম হবে, যেহেতু এই দুটো সমান্তরাল তোমার কি অনুরূপ কোণ, ঠিক আছে? আর এই বড়টার ক্ষেত্রে যে এই যে এ অ্যাঙ্গেলটা, আর ছোটটার ক্ষেত্রে এ অ্যাঙ্গেল সমান, তাহলে আমাদের বলতে পারি না এটা সদৃশ কোণী? বলতে পারি? পারি তো। হ্যাঁ। তো এখন দেখো, তাহলে আমার সদৃশ কোণ হলে বাহুর অনুপাত কি হবে? সমান হবে। তাহলে এই যে এখানের ও এ বাহু, হ্যাঁ, আর এখানের হচ্ছে তোমার কি এম বাহু, যে ও এম বাহু আর এম বাহু হচ্ছে আমাদের সমানুপাতিক সম্পর্ক, আনুপাতিক সম্পর্ক, এটা বুঝতে পারি না? পারি। বুঝছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসছো। দেখো, তোমাকে কি আমি রিনিউ করবো পুরোটা আবার? আচ্ছা, পরে রিনিউ করছি আর কি, যদি না বুঝো আমি এইটুকু শেষ করে নিই আর কি, পরে রিনিউ করছি। তাহলে দেখো, এই ও এ, এই ও এ পরিবর্তে আমি কি লিখতে পারি? দেখো এখানে এ। ও এ পরিবর্তে এটা লিখতে পারি না? এ লিখতে পারি না? আর ও বি পরিবর্তে কি লিখতে পারি? বি অবি লিখতে পারি, দেখো পরিবর্তে হুম। বি লিখতে পারি। বুঝছো এটা? হ্যাঁ। আবার দেখো এম এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এম এন এস এক্স, একটু ডিস্টেন্স, এম এন এস এক্স লিখতে পারি। পারি। আর পি এম এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ওয়াই। ওয়াই। আচ্ছা, এখন তাহলে আমরা ওয়াইটাকে যদি পাশে নিয়ে যাই, ওয়াই বাই বি, এই পাশে যদি এটা নিয়ে আসি, তাহলে কি ওয়াই বাই বি এ মাইনাস এক্স বাই এ। তাহলে এক্স বাই এটাকে ওই পাশে নিয়ে যাই, প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু আমাদের কি 1 এ বাই এ মানে কি 1 না? আচ্ছা, ওই সূত্রটা আছে। তাহলে এই যে সূত্রটা হচ্ছে তোমার, তাহলে এই যে ইকুয়েশনটা মানে হচ্ছে তোমার এই যে সরলরেখাটা, হুম। এই সরলরেখাটার ইকুয়েশন আমরা পেয়ে গেলাম আর কি, হ্যাঁ। ঠিক আছে? সরলরেখার ইকুয়েশনটা পেয়ে গেলাম কি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এই ডেরিভেশনে কখনো আসবে না তোমাদের, বুঝছি। জাস্ট দেখাইলাম আর কি, কি বাস্ট, ঠিক আছে? এখন দেখো এই যে এটা কি ছিল? এক্স অক্ষের ফলিতাংশ। তো এটা কি এক্স অক্ষের যে মানে এই যে সরলরেখাটা, এক্স অক্ষের তোমার মূলবিন্দু থেকে কতটুকু দূরত্বে কি করছে, ছেদ করছে, হ্যাঁ। এতটুকু দূরত্ব দেখাচ্ছে না? তো এটার বাংলা নাম হচ্ছে এক্স অক্ষের শতাংশ, প্লাস ওয়াই বাই বি। বি হচ্ছে তোমার এটা মূলবিন্দু থেকে তার দৈর্ঘ্য, হুম। তাহলে এটা বলতে পারি না ওয়াই। ওয়াই অক্ষের শতাংশ? হুম, পারি। এটা ওয়াই অক্ষের শতাংশ ইকুয়াল টু 1, আমরা এটা বলতে পারি আর কি। অর্থাৎ এক্স এর নিচে এক্স অক্ষের শতাংশ থাকবে, ওয়াই এর নিচে ওয়াই অক্ষের শতাংশ থাকবে। এই তোমার এটাকে আমরা সংক্ষেপে বলতেছি এ, এটাকে সংক্ষেপে বলতেছি আমরা বি। বি। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, রাফি তো মাত্র আসলে, রাফির জন্য একটু রিক্যাপ করি আমি। আচ্ছা। রাফি শুনো, মনোযোগ সহকারে, একটা সরলরেখা আমরা আঁকছি, বুঝছো? প্রথমে একটা সরলরেখা আঁকছি, এই সরলরেখাটা এক্স অক্ষকে এ বিন্দুতে এ জিরো বি বিন্দুতে ছেদ করতেছে। তাহলে বলো এইটুক ডিস্টেন্সের মান কত আর এইটুক ডিস্টেন্সের মান কত? দ্রুত বলো। কি বলছেন? এইটুক ডিস্টেন্সের মান কত আর এইটুক ডিস্টেন্সের মান কত? এটুক ওবি আর এটুক ওএ। ওবি হ্যাঁ, ও সমান এর দেওয়া মানটা আছে কি বি, হবে? ওবি সমান এ অভিসমান এ, এটাই এ, আর এটা হচ্ছে আমাদের বি। বি, ঠিক আছে? তো এখন আমি যেকোনো একটা বিন্দু নিছি আর কি, এখানে এক্স ওয়াই আর কি চলনশীল বিন্দু, এটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে যেখানে জায়গায় হতে পারে, যেকোনো একটা বিন্দু নিছি, ঠিক আছে? তো এই হবে বলতো, আর এই ডিসটেন্স কত হবে? এটা হচ্ছে এটুক তো ওয়াই ধরছে না, এটুক তো নাই, তার মানে একটা ধরে বাদ দিতে হবে, মাইনাস সামথিং যেটা ধরবো। এটা হবে আমাদের এক্স, ঠিক আছে? আর এটা হবে আমাদের ওয়াই, তারপর তোমরা এই বিন্দুটা পাচ্ছি, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি ধরছি আমরা? এটা হচ্ছে এক্স ধরছি। তাহলে পুরোটা দেখো, যে এই পুরোটার দৈর্ঘ্য হচ্ছে তোমার কি এ, আর এটুকু দৈর্ঘ্য হচ্ছে তোমার এক্স, তাহলে এটুকু ডিসটেন্স কি হবে? হুম এ মাইনাস এক্স না? তাহলে এম এটার মান কি হবে? এ মাইনাস এক্স না? হুম আচ্ছা, এখন দেখো এই যে একটা ত্রিভুজ, ত্রিভুজ দেখো ও বি এবং এ, এই বড় ত্রিভুজটা ও বি এ, ঠিক আছে? আর হচ্ছে তোমার এই ছোট ত্রিভুজটা পি এম এবং এ, এই ছোট ত্রিভুজটা, এই দুটো হচ্ছে সদৃশ কোণ, হুম এ কোণ সমান আর এ কোণ তো সমানই। তাহলে বলতে পারি বাহুর অনুপাত সমান এই যে ও হ্যাঁ এ, তাহলে ও এ বাই কি হবে? এটা হবে, মানে এই বাহুটা হবে, হ্যাঁ এই যে ও এ বাই এম, আর ও বি বাই পি এম, ও বি বাই পি এম, এটা বলতে পারি না? বলতে পারি। এখন আমরা ও এর মান জানি, ও এর মান হচ্ছে আমরা এ জানি, এ বসাইছি, মান হচ্ছে এটা,
এ মাইনাস এক্স বসাইছি, পি এর মান হচ্ছে তোমার ওয়াই বসাইছি, ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেশন তো তুমি দেখছো আর কি কিভাবে করলাম, কি কি বুঝছো, নাকি এটা এটা দেখাই দিব, নাকি এটা বুঝছো, বলো একটু। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, তাহলে মনে অনেক করো শব্দ তো মিউট করে রাখি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন 4x প্লাস 5y ইকুয়াল টু 20। আমি চাইতেছি এই ইকুয়েশন থেকে এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের ছেদাংশ চাইতে আছে আর কি। তাহলে দেখো এটা তাহলে আমরা এই যে এই ফর্মে নিয়ে আসবো, এক্স বাই, এই ফর্মে নিয়ে আসলে আমাদের জিনিসটা সহজ হয়ে যাবে আর কি, বুঝছো। তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের এক্স অক্ষের ছেদাংশ, বিটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের ছেদাংশ। তো এখান থেকে আমরা লিখতে পারি এরকম, দেখো 4x প্লাস 5y 20 ইকুয়াল টু 1। আবার লিখতে পারি আমরা কি 4x বাই 20 প্লাস 5y বাই 20 ইকুয়াল টু 1। তাহলে কি লিখতে পারি, 4 5 করি, এখানে 5 হয়ে যাচ্ছে, আর যখন 4 5 করি তাহলে x বা ইকুয়াল টু 1। এটা আসলো না, এটা চেহারাটা এটার মতো না। হ্যাঁ তাহলে সরাসরি আমরা বলতে পারি যে এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে তোমার কি a ইকুয়াল টু 5 b ইকুয়াল টু, মানে a ইকুয়াল টু আমাদের 5 b ইকুয়াল টু আমাদের 4। এটাই আমাদের কি ছিল, x শতাংশ, অক্ষের ছেদাংশ শতাংশ ছিল। মানে কি এ আর বি এর মান বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ছেদাংশ বলতে হচ্ছে তোমার মূলবিন্দু থেকে x অক্ষে, যে x অক্ষ বরাবর মনে করো যে সরলরেখাটা, এই সরলরেখাটা x অক্ষ বরাবর এই বিন্দু ছেদ করছে, এটার যে দূরত্বটা এটাকে বলা হয় x অক্ষের ছেদাংশ, ঠিক আছে। আর মানে এই যে সরলরেখাটা এটা হচ্ছে তোমার y অক্ষকে বি বিন্দু ছেদ করছে, তাহলে মূল বিন্দু থেকে এই বি বিন্দু যে দূরত্বটা এটা হচ্ছে তোমার y অক্ষের ছেদাংশ, ঠিক আছে। তাহলে বি টু 4 আমরা বলতে পারি y অক্ষের ছেদাংশ ইকুয়াল টু 4। অর্থাৎ এই যে সরলরেখাটা এটা হচ্ছে তোমার মূলবিন্দু থেকে x অক্ষ বরাবর 5 একক দূরত্ব ছেদ করছে, y অক্ষ বরাবর 4 একক দূরত্ব ছেদ করছে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? মূল বিন্দু থেকে, হ্যাঁ, মূলবিন্দু থেকে, মানে চিত্র যদি এবার আঁকি আমরা, মনে করো এখান থেকে এটা ডিসটেন্স হচ্ছে আমাদের 5, এটা থেকে এটা ডিসটেন্স হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে তোমার x বাই 5 প্লাস y বাই 4 ইকুয়াল টু 1। তাহলে দেখো এটা মূলবিন্দু থেকে ডিসটেন্স না, মানে এই যে এখান থেকে এটা ডিসটেন্স মূলবিন্দু থেকে না, এটা 4, আর মূলবিন্দু থেকে এটা ডিসটেন্স হচ্ছে আমাদের 5, বুঝছো? বুঝে গেছে। আচ্ছা, তো এটারই একটু আপার ভার্সন একটা আছে, মানে এটা যদি বুঝছো, বুঝে বুঝে থাকলে আমি একটু সামনে আগাচ্ছি। রাফি বুঝছো না বলো, আমি তো বুঝছোই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, একটু আপার ভার্সন আমরা যাই। এ বিন্দু এটা হচ্ছে তোমার বি বিন্দু। তাহলে দেখো এটা আমরা এরকম লিখতে পারি না, দেখো এক্স বাই, আচ্ছা এটাকে আমরা এ ধরি, এটাকে এ ধরি, দুই ভিতরে এক্স বাই ও এ প্লাস ওয়াই বাই ও বি ইকুয়াল টু 1। এরকম সমীকরণ লিখতে পারি নাই, মানে এটা সমীকরণ এরকম হবে না, এটা আমরা দেখে আসলাম। এক্স বাই ও, হ্যাঁ হ্যাঁ, হয়। মানে এক্স অক্ষের ছেদাংশ তো ওই বলতেছে তাই না, এটাই তো এক্স অক্ষের ছেদাংশ, এই জন্য ও এক্স, আর ওয়াই অক্ষের ছেদাংশ ও বি লিখছি আর কি। লিখতে পারি কিনা বলো, অথবা এক্স বাই এ লিখতে পারো, ওয়াই বাই বি একই লিখতে কথা। পারো, ইচ্ছা, সমস্যা নেই, এই কথা। রাফি কি বুঝছো এটা? না বুঝছি না। আচ্ছা, দেখো আমরা তো এটাকে দেখছিলাম আর কি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, তাই না? এটা দেখছিলাম না? তো এটা আমরা কি দেখছিলাম, দেখো একটা হচ্ছে আমার এই যে ডিসটেন্সটাকে এ বলে, তাহলে এই এটা এটা ডিসটেন্স এও বলা যায় যদি এখানে আমি কিছু দেই নাই আর কি, মানে এ জিরো দেই নাই, যেহেতু দেই নাই এই জন্য আমি কি সরাসরি এই যে এই দূরত্বটা দিয়ে দিব আর কি। এই দূরত্বটা ও এ বরাবর না, এই জন্য এক্স বাই ও এ, আর এই যে দূরত্বটা এটা কি ওবি বরাবর না, এই জন্য তোমার ওবি। এবার বুঝছো? হ্যাঁ ঠিক আছে। ওকে, আচ্ছা। এখন অনেক সময় এই ডিসটেন্সটা দেওয়া থাকে না, কি দেওয়া থাকে জানো, এই মূলবিন্দু থেকে একটা রেখা
দেওয়া থাকে যেটা হচ্ছে এবির উপর লম্ব, মনে করো এটার মান দেওয়া মনে করো পি, ঠিক আছে, মানে এটা হচ্ছে তোমার এবি সি লিখি, সি, অর্থাৎ ওসির মান হচ্ছে আমাদের কি, ওসির মান হচ্ছে আমাদের পি, এটা দেওয়া থাকে, বুঝছো? তো আর হচ্ছে এই ওসিটা হচ্ছে তোমার এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে আলফা গুণে কোণ উৎপন্ন করে। আচ্ছা, তো এরকম মানে মূলবিন্দু থেকে এবির উপর লম্ব একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার পি। হ্যাঁ, আহ, আহ, এটা হচ্ছে তোমার এক্স অক্ষের সাথে আলফা ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে ইকুয়েশনে কিরকম দাঁড়াবে? তাহলে আমরা এখানে একটু দেখতে পারি যে এটা নিয়ে একটু কাজ করি, দেখো শুধুমাত্র এটা নিয়ে একটু কাজ করি, ঠিক আছে? তো এটা নিয়ে যদি একটু কাজ করি, এটাকে যদি আমরা জুম করি, মনে করো এই অংশটাকে একটু এখানে লিখি, ঘুরে ঘুরে আনলাম কেন, এখানে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে এটা চেহারাটা এরকম হয়েছে না, দেখো তো, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে তোমার কি সমকোণটা আর কি, ঠিক আছে? আর এই ওসির দৈর্ঘ্য হচ্ছে আমাদের পি, আমরা জানি। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তোমার এটা কি দেখো এখানে অতিভুজ কোণটা আর হচ্ছে ভূমি কোণটা একটু রাফি আমাকে বলো। অতিভুজ ও এ, ভূমি হলো ওসি। অতিভুজ হচ্ছে তোমার ও এ, ভূমি হচ্ছে ওসি, সাবাস, ওসি। গুড। তাহলে এখানে অতিভুজ আর ভূমি এটা নিয়ে কজ আলফা, তাহলে হচ্ছে কজ আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি, আহ, আমাদের ও এর মানটা লাগবে, তাহলে ও ও এ ইকুয়াল টু ওসি বাই কজ আলফা। ওসি মান হচ্ছে আমাদের পি, কজ আলফা। তাহলে ও এ ইকুয়াল আমরা কি লিখতে পারি, পি সেক আলফা লিখতে পারি না? এটা বুঝছো না, বলো। হ্যাঁ, বুঝতে পারছি। নাবিল বুঝছো? নাবিল কি বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা, অনুরূপ ভাবে দেখো এটাকেও আমরা করতে পারি, অভিমানটা বের করতে পারি অনুরূপ ভাবে। অবি ইকুয়াল টু আমাদের কি আসবে, পি, এটাও মেবি আমাদের আসবে হচ্ছে পি কোসেক আলফা আসবে আর কি, ঠিক আছে? এটা অনুরূপ বের করা যায় আর কি। আচ্ছা, আমি অনুরূপ বের না করে আমি তোমাদের দেখাই দিই আর কি বিষয়টা কিভাবে আসে। ও মি এটা নিয়ে কোথা কাজ থেকে করি, আসলো? আমরা হচ্ছে এই যে এই ত্রিভুজ নিয়ে কাজ করবো, দেখো ও আরেকটা সেকেন্ড। এখানে এই ত্রিভুজটা আছে না, এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো। তাহলে দেখো এটার চিত্রটা কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি সি, এটা হচ্ছে বিবিন্দুটা, আর এটা হচ্ছে তোমার অবিন্দুটা। আচ্ছা, এখানে এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে তোমার এটা হচ্ছে আলফা, তাহলে এটার মান কত বলো তো? কেউ একজন বলো। থিটা মাইনাস আলফা, থিটা মাইনাস আলফা। থিটা কোথা থেকে আসলো আবার? 90 ডিগ্রি মাইনাস আলফা। ইয়াস, 90 ও মাইনাস আচ্ছা, আলফা, ওটাই তো। ওই কোনটা তো 90 মাইনাস আলফা, ধরে নিচ্ছি হ্যাঁ, এটাই আর কি, 90 মাইনাস আলফা। তাহলে এটার মান কত বলো তো, কোনটা? দ্বিগুণের মান। এটা মনে হয় 45। সব এটার মান জানো, তাহলে কত? এটার মান জানো, এই দুটো এটা যোগ করলে হবে কত ইয়ে, আসে? দুটো যোগ করে 90 হয় কি? এই যোগ করলে 180 মাইনাস আলফা আসে, তাই বি না? কোণ এর মান বলেছেন? না 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 না, আমি হচ্ছে বিকোণটা বের তাহলে করবো এখন, মানে বিকোণটা বের বিকুণে করবো, মান চাইতেন না? বিকুণে মান কত এটা ও চাইছেন না? বিসি এটা বের করবো। তাহলে এটা হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, 80 ডিগ্রি থেকে আমি হচ্ছে বাদ দিব ত্রিভুজ কোণ হচ্ছে তোমার কি, ও বিসি বাদ দিব, প্লাস ত্রিভুজ সরি কোণ বিসি ও বাদ দিব, তাই না? তাহলে 180 মাইনাস বিসি মানে হচ্ছে 90 মাইনাস আলফা, আর এটা হচ্ছে তার মানে কি 180 মাইনাস 180 মাইনাস আলফা, মানে 180 মাইনাস 180 প্লাস আলফা, মানে শুধু আলফা আর কি, আচ্ছা। বুঝছো এটা? হুম, হুম, বুঝতে তাহলে পারছি। এই কোণটা হচ্ছে আমাদের আলফা আসতেছে, আর এই কোণটা হচ্ছে তোমার 90 মাইনাস আলফা, 90 ডিগ্রি। এটা দরকার নেই, আমরা হচ্ছে এটা নিয়ে কাজ করি।
ঠিক আছে, এটা নিয়ে কাজ করবো। তাহলে দেখো এখানে এটা হচ্ছে তোমার হাইপোটেনাস, সরি অতিভুজ আর কি কি, বললেন? ও আচ্ছা, ইংলিশে বলে ফেলছে আর কি। এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে বিসি হচ্ছে আমাদের কি ভূমি, আর এটা বেস। হচ্ছে আমাদের কি লম্ব, তাই না? হ্যাঁ, এখন আমাদের মান দেওয়া আছে লম্বের মান, মানে ওসির মান দেওয়া আছে, আর আমাদের বের করতে হবে ওবির। তাহলে লম্ব বাই অতিভুজ এটা হচ্ছে তোমার কি সাইন, সাইন। সাইন আলফা, তাহলে কি হবে লম্ব বাই অতিভুজ। লম্বের মান হচ্ছে তোমার ওসি, অতিভুজ হচ্ছে তোমার ওবি। তাহলে ওবি ইকুয়াল টু কি আসতেছে, ওসির মান আমরা কি জানি, পি জানি, আর ওবি মান হচ্ছে তোমার ওই পাশে নিয়ে নিলাম, আর সাইন আলফা এই পাশে নিয়ে এসে করলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ওবি ইকুয়াল পি টু কোসেক আলফা। পি কসেক আলফা, হ্যাঁ, বুঝছো? আচ্ছা, তাহলে দেখো এখানে থেকে আমি কি কি বের করলাম, ও এর মানটা বের করলাম, আর ওবি মানটা বের করলাম, এই যে ওবি মানটা বের করছি আর কি ও এর মানটা বের করছি, তাই না? এটা আমরা এখন এখানে বসাই দিব আর কি, এই যে এখানে। তাহলে এক্স বাই ও এর মানটা কি বের করছিলাম, পি সেক পি আলফা। সেক আলফা প্লাস ওয়াই বাই পি কোসেক আলফা। কোসেক আলফা ইকুয়াল টু 1, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে যদি আমি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে কি আসে দেখো, পি বাই, সরি, আমরা পিটা কমন নিতে পারি তো, 1/p, 1/p কমন নিলাম, আর হচ্ছে তোমার 1/sec এর পরিবর্তে এক্স কজ আলফা লিখতে পারি না, প্লাস ওয়াই সাইন আলফা লিখতে পারি না, দেখো তো লিখতে পারি কিনা বলো? নিতে পারি। এটাই হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? এটা কিসের সূত্র, মনে করো একটা সরলরেখা, এই সরলরেখার হচ্ছে তোমার মূলবিন্দু থেকে ডিসটেন্স হচ্ছে তোমার, মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব দেওয়া আছে পি, আর এই লম্ব দূরত্বটা হচ্ছে তোমার এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করছে, তাহলে তার সমীকরণটা কি হবে সেটা এই হচ্ছে এটা, সূত্রকে সরাসরি ইউজ করা যায়? বুঝছো? হ্যাঁ, এই সূত্র সরাসরি ইউজ করা যায়। রাফি কি বুঝছো? অর্থনা লাগে সূত্রটা। হ্যাঁ, সূত্র কেমন আনকমন 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 লাগতেছে। সূত্রটা আনকমন না, আনকমন না, তোমাদের বইয়ে আছে। তাহলে পড়ছি না, তাহলে ভুলে গেছি। এই যে সূত্রটা এখানে আছে, দেখতে পাচ্ছ? দেখতেছি তো। এই যেটা, ও, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এদের একটু থিওরি বেশি তো, ওই জন্য থিওরি গুলো একটু বিস্তারিত করতে হয় আর কি, তাহলে ম্যাথ করতে অসুবিধা হয়। এর মধ্যে আর চিত্রের মধ্যে ভালো মতো পড়তে হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটা দিয়ে একটা ম্যাথ করি, একটু সুবিধা হবে আর কি। মনে করো এই একটা সরল সমীকরণটা নির্ণয় করতে হবে, মানে সমীকরণটা কি এটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার এখান থেকে ডিসটেন্স হচ্ছে আমাদের কি 5, আর এখানে মনে করো এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে বলো তো 21 মানে সরলরেখা সমীকরণে কি হবে? x for 45 y sin 45 equals to 5। সূত্রটা হচ্ছে আমাদের এক্স সাইন আলফা ওয়াই, এরকম না? x cos alpha। ও সরি সরি, এক্স কজ আলফা, আমি নিজে ভুলে গেছি, এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। তাহলে সরাসরি সূত্র বসাই দিবা, cos 45 ওয়াই সাইন 45 ইকুয়াল টু কি 5। 5, বা এক্স ওয়াই কি হবে √2 ওয়াই বাই √2 ইকুয়াল টু 5। যদি ইকুয়েশন 5 মিলাও তাহলে দেখবা 5√2 আসতেছে, এই যে আমাদের ইকুয়েশন, ঠিক আছে? যদি কোশ্চেন কঠিন করে তাহলে এটার মান দিবে, এটার মান দিবে না, মানে 45 ডিগ্রি মানটা এখানে দিবে, আচ্ছা। ঠিক আছে? আমরা একটু কিন্তু দেখলাম যে এখানকার যে অ্যাঙ্গেলটা আর এখানকার অ্যাঙ্গেল কিন্তু সমান, আমরা কিন্তু আমাদের কিন্তু এই অ্যাঙ্গেল ইউজ করতে হবে, আমাদের সূত্র কিন্তু আমরা যে প্রমাণ করছি এই অ্যাঙ্গেল দিয়ে প্রমাণ করছি, তাই না? হুম। আচ্ছা, আমি সুতরাং আমাদের এই অ্যাঙ্গেল পরীক্ষায় ইউজ লিখতে করতে হবে। পারবো? কি ডাইরেক্ট লিখতে পারবো যে ওই কোণ আর এই কোণ সমান? আহ হ্যাঁ, পরীক্ষা তো লিখতে পারবা, সরাসরি লিখতে পারবা, কি সমস্যা কোনো নেই। প্রমাণ টমাণ দেখাতে হবে যে এই কোণ এই কোণ হ্যাঁ সমান? হ্যাঁ, এরকম। অথবা তোমার এই সাইড নোটে কি লিখবো অনেক সময় দিয়া? অনেক সময় বলে দিবে এরকম, দেখো
এই অ্যাঙ্গেলটা দিবে, মনে করো অ্যাঙ্গেলটা তোমার 60 ডিগ্রি দিয়ে দিল, বললাম কি তোমার এই ম্যাথ করবো 60 ডিগ্রি দিয়া, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের অ্যাঙ্গেলটা ভুল দেওয়া, মানে ভুল ঠিকই দেওয়া, তোমাদের বের করতে হবে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, 30 ডিগ্রি বের করতে হবে, তারপর ম্যাথ করতে হবে। তো একটু আগে যে বললাম 45 ডিগ্রি, এটা কি আমি মানে প্রমাণ করতে হবে নাকি ডাইরেক্ট লিখতে বলবো? না ডাইরেক্ট লিখে দিবা, ডাইরেক্ট লিখে দিবা, মনে করো এখানে এ বি সি দেওয়া আছে, হ্যাঁ এ বি সি, এখানে ডি দেওয়া আছে, বলবা যে আহ, একটু হতে কোণ এ, মানে বি এ ডি ইকুয়াল টু কোণ ডি এ ডি, সরি ডিবিসি, মানে এটা আর এটা সমান, ইকুয়াল টু আচ্ছা, মনে করো 45 ডিগ্রি, তারপর এই ম্যাথটা করবা, বুঝতে ঠিক আছে পারছি। এরকম। আর যদি এটা দেওয়া থাকে তাহলে বের করবা 90 থেকে 30 বিয়োগ করে বের করবা, বের করে তারপর হচ্ছে 30 বসাবে এখানে, বুঝছি। বুঝছো? হুম। আমি মানে তোমাদের ডেরিভেশনটা দেখাচ্ছি এই কারণেই, আসলে এটা মানে এটা দ্বারা এই আলফা দ্বারা কি বোঝাচ্ছে, পি দ্বারা কি বোঝাচ্ছে, যাতে এইটুকু আইডিয়াটা ক্লিয়ার হয়। ডেরিভেশন মুক্ত দরকার নেই, কিন্তু পরীক্ষা একটু পেস্ট টেস্ট করলে মানে ধরতে পারবা না, বুঝছো? ম্যাথটা কি বুঝতে পারছো? পারছি। আচ্ছা, ম্যাথটা বুঝতে পারলে হচ্ছে উম, একটা ম্যাথ দিই, তোমরা এটা করো। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ দিচ্ছি, পরীক্ষা আসার মতো ম্যাথ। এখনই দিবেন? হ্যাঁ, এই ম্যাথটা করো। বুঝতে পারছি। আচ্ছা, আমি নতুন লিঙ্ক দিচ্ছি আর কি, 4 মিনিট পরে 5 মিনিট পরে আর কি তোমার ম্যাথটা করতে থাকো, ঠিক আছে? লিভ নেই ম্যাথ করি। হ্যাঁ লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ছবিটা পাঠাইছি আর কি, ওখান থেকে দেখতে পারো। ঠিক আছে। নাবিল শুনতেছো? হ্যাঁ। আচ্ছা, এই ম্যাথ তো তাহলে তুমি বুঝছোই আর কি, মানে কেমনে করে, তাহলে তো এটা ব্যাখ্যা করার দরকার নেই, আমরা অন্যদিকে যাই আর কি। আমরা হচ্ছে উদাহরণ 2টা দেখলাম আর কি, ঠিক আছে? তো এরকম এরকম হচ্ছে তোমার উদাহরণ 3ও প্রায় কাছাকাছি আর কি। হুম, না আমরা উদাহরণ 2 দেখি না, উদাহরণ 3 দেখছি, সরি উদাহরণ 3 দেখছি আর কি। আর হচ্ছে তোমার উদাহরণ 3-এর মতো তাহলে আমাদের এখানে ইকুয়েশন ম্যাথ গুলো কি কি আছে তোমার, উম, এই যে 9 নম্বর ম্যাথ গুলো আর কি, ঠিক আছে? এই 9 নম্বর ম্যাথ গুলো হচ্ছে উদাহরণ 3-এর মধ্যে পুরোপুরি, এইগুলো তাহলে তোমাদের বাড়ি কাছে আর কি, ঠিক আছে? বাড়ি কাজ না আর কি, এখন তো বাড়ি কাজ করতে পারবো না, মানে সামনে করবো আর কি এগুলো। কি কত লোক বললেন? উদাহরণ 9 আর কি, উদাহরণ 9, সরি উদাহরণ 3-এর মতো হচ্ছে এক্সারসাইজ 9 আর কি, ঠিক আছে? মোটামুটি এই দাসের ম্যাথ। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে কিছু কিছু দেখি আর কি, 1 নম্বরটা দেখি, 1 নম্বর ম্যাথগুলো একটু দেখি। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করে যা x অক্ষের সমান্তরাল এবং এবং তা তার 4 একক দূরে অবস্থিত। তাহলে x অক্ষের আর সমান্তরাল বুঝছি। মানে কি? এই রেখাটা না, হুম। এইটা x অক্ষ প্রাইম, তাহলে এই রেখাটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। হুম, তাহলে এখান থেকে সে সর্বোচ্চ কি 4 একক দূরত্বে আছে, অর্থাৎ y এর মান সবসময় কি হবে, 4 হবে না? ওর। হ্যাঁ। এটাই হচ্ছে তোমার কি x অক্ষের সমান্তরাল, y ইকুয়াল টু b,
ঠিক আছে? আচ্ছা, এটা এখান দিয়েও হতে পারে অথবা এখান দিয়েও হতে পারে, নিচের দিকেও হতে পারে। y equal to নিচেই তো করছে। -4। আচ্ছা হ্যাঁ, এটা নিচে নিচে তো বলছে, দেখো নিচে বলছে, তাহলে নিচে করছে, তাহলে উপরেটা হবে না, এটা হবে না, নিচে হবে। তাহলে y equal to -4 হবে অথবা y plus 4 equal to 0। এটা হচ্ছে ইকুয়েশন আর কি, নাম্বার একটা। ঠিক আছে? হ্যাঁ, তাহলে 2 নম্বরটা কি হবে বলো তো? এর সমান y এর সমান্তরাল এবং ডান পাশে দুই অপর দূরে অবস্থিত ডান পাশে x মানে equals to x equal to শাবাশ, এখানে পজিটিভ মান, ডান পাশে তোমাদের পজিটিভ মান আসে, মানে এটা x প্রাইম, এটা y বার। তাহলে সহজ না একদম? হ্যাঁ আচ্ছা, দুইটি সরলরেখা, যেটা হচ্ছে x অক্ষের সমান্তরাল এবং অপরটি হচ্ছে y equal to 0, একের সাথে লম্ব। আচ্ছা, দুইটি সরলরেখা, একটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, তাহলে x অক্ষের সমান্তরাল আমরা কি জানি? মনে করো y equal to b, আর y equal to 0 লেখার সাথে লম্ব। y 0 equal to 0 মানে কি x অক্ষ না? হ্যাঁ x অক্ষের সাথে লম্ব মানে x equal to a। উভয় হচ্ছে তোমার 4 5 বিন্দুতে ছেদ করে, তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটা কি হবে? 4 5। তাহলে এর উপরে একটা সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে? তাহলে দেখো এই যে তোমার এখানের, তাহলে এখানকার ডিসটেন্সটা কি হবে? 4 না? হুম। আচ্ছা, এটা আমরা একটু সুন্দর করে আঁকি আর কি, এটা একটু বেশি বড় করে কেন একটু? বেশি বেশি হয়ে গেছে। রাফি ম্যাথ কই? রাফি কি শুনতেছো? নেট ডিস্টার্ব করতেছে, একটু একটু শোনা যাইতেছে, আবার শোনা যাইতেছে না। আচ্ছা দেখো, ম্যাথ দিছিলেন এটা করতে? হ্যাঁ আগের ম্যাথটা তো নাবিল করছে আর কি, ওইটা কি এটা কি করছিলা? হুম। আচ্ছা, এটা পরে বোঝাচ্ছি, এটা বুঝিনি আগে। দেখো কি বলছে, দুটি সরলরেখা, হ্যাঁ, একটা হচ্ছে x অক্ষের উপর লম্ব, আর মনে করো এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল এইভাবে। ঠিক আছে? তাহলে x অক্ষের সমান্তরাল রেখার দৈর্ঘ্য হচ্ছে সমীকরণ আমরা কি জানি? y equal to b। অপরটা হচ্ছে তোমার কি? y equal to 0 রেখা, y equal to 0 রেখার সাথে লম্ব। আচ্ছা, y equal to 0 রেখা কোনটা এটা বলো তো রাফি? হুম, y equal to 0 রেখা এটা কোনটা? রেখাতে একটা অ্যাকশন। y equal to 0, দেখো এটা x অক্ষ না? x অক্ষের সমস্ত রেখা, সমস্ত কি কোটি হুম, শূন্য হবে না? ওয়াই মানে ওই রেখাটা তাহলে y ওয়াই equal to 0 অক্ষের উপর রেখা দিয়ে এটা গেছে, হচ্ছে এটা তো তোমার কি? বুঝাইছে। x অক্ষ। ঠিক আছে? y equal to 0 রেখাই হচ্ছে তোমার কি? x অক্ষ। তাহলে x অক্ষের সাথে কি লম্ব? লম্ব মানে বলতে কি? এই যে x অক্ষের সাথে একটা লম্ব হয়েছে আর কি। ঠিক আছে? x অক্ষের সাথে হুম, যে লম্ব, এই লম্বটা কি y অক্ষের সমান্তরাল না? এটা হচ্ছে x equal to, তাহলে a হুম, বলতে পারি না আমরা? এটুকু পর্যন্ত সবাই কি বুঝতে পারছো না বলো? হুম, আচ্ছা, তারা উভয়ই হচ্ছে 4 5 বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই যে তোমার y equal to b রেখাটা, এই রেখাটা আর কি, মানে এই যে রেখাটা আর হচ্ছে এই রেখাটা, আর উভয় হচ্ছে তোমার একটা বিন্দু ছেদ করে। এই বিন্দুটা হচ্ছে কি? 4 5। তাহলে এদের সমীকরণ নির্ণয় করো আর কি, মানে এটার সমীকরণ আর এটার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো আমরা কি বলতে পারি, তাহলে এই যে এই 4 5টা কি এই সমীকরণটা সিদ্ধ করতেছে, আবার এই সমীকরণটা সিদ্ধ করতেছে। তাহলে বসাই দিই জাস্ট, y ইকুয়াল টু আমরা কি বসাবো, মানে 4 5টা কি y ইকুয়াল টু b তে বসাই দিব আর কি। ঠিক আছে? b তে বসাই দিলে কি আসতেছে দেখো, এখানে তো x এর মান নাই, তাহলে কি 5 ইকুয়াল টু কি আসতেছে? b আসতেছে, তাহলে b এর মানটা 5 আসতেছে। ঠিক আছে? আবার এই 4 5টা কি এখানে বসাই দিব, তাহলে কি আসতেছে? 4 ইকুয়াল টু
এ মানে a ইকুয়াল টু 4 আসতেছে, বুঝছো বিষয়টা? b ইকুয়াল টু 5 এবং a ইকুয়াল টু 4 কিভাবে আসলো? এটা রেসপন্স করো। সমীকরণ সিদ্ধ করা হয়েছে। হ্যাঁ, জাস্ট বিন্দুটা বসাই দিছি আর কি, ঠিক আছে? তাহলে আমরা বি এর মানটা পেয়ে গেলাম, আবার এর মানটা পেয়ে গেলাম। তাহলে এ বি এন্ড বি এর মানটা আমরা এই সমীকরণে বসাই দিব, ঠিক আছে? তাহলে y ইকুয়াল টু আমাদের কি আসতেছে? 5 আসতেছে। তাহলে y ইকুয়াল টু 5 হচ্ছে এই যে এই মানে এই রেখার সমীকরণটা, ঠিক আছে? y ইকুয়াল টু 5। আর একইভাবে হচ্ছে তোমার এর মানটা এখানে বসাই দিব। তাহলে x ইকুয়াল আমাদের কি আসতেছে? 4 আসতেছে। তাহলে এই যে x, এটাই হচ্ছে আমার x ইকুয়াল টু 4। তাহলে আমরা দুইটা সমীকরণ পাইছি, বুঝছো? আজকে এই পর্যন্তই থাক। ক্লান্ত লাগছে। ঠিক আছে, আজকে পর্যন্ত থাক। এই ম্যাথটা বুঝছো কিনা বলো, রাফি, বুঝছো কিনা? বুঝতে পারছি, এটা তো জাস্ট মান বসে জানা কিছুই না। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এই আগের ম্যাথটা একটু বলে দিই রাফিরে। নাবিল, তুমি চাইলে ক্লাস আমি লিপ নিলাম। করতে পারো, লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো রাফি, এটা হচ্ছে তোমার একটা বিন্দু, মানে একটা বিন্দু দেওয়া আছে আর কি, -2 -5, মনে করো এখানে একটা বিন্দু আছে -2 -5, যেটা হচ্ছে তোমার কি -2 -5। তো এটা দিয়ে হচ্ছে তোমার কি একটা মানে একটা সরলরেখার একটা যেকোনো একটা বিন্দু দিচ্ছে। তো এটা হচ্ছে এক্স অক্ষকে তোমার কি এ এবং বি বিন্দুর সাথে করে, অর্থাৎ এই যে এক্স অক্ষকে আমার এ বিন্দুর সাথে করতেছে, এই ওয়াই অক্ষকে বি বিন্দুর সাথে করতেছে, ঠিক আছে? যেন ও এ এবং 2 ও বি, মানে এই যে এখানকার ও এ এবং 2 ও বি এগুলো কি হইতেছে আমাদের 0 হচ্ছে আর কি, মানে এটা কন্ডিশন দিচ্ছে আর কি, ও হচ্ছে মূলবিন্দু আর কি, এটা হচ্ছে আমাদের মূলবিন্দু, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূলবিন্দু। তাহলে এই সরলরেখার সমীকরণ নিয়ে করো। আচ্ছা, যেহেতু মনে করো এক্স অক্ষ ওয়াই কে ছেদ করতেছে, তাহলে আমরা সরলরেখার সমীকরণটা ধরে নিই আর কি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এটা আমরা ধরে নিব আর কি, ঠিক আছে? এই যে এখানে ই ধরছে আর কি, নাল ধরছে সমীকরণটা। আর এখানকার যে এটা, এটাই হচ্ছে আমাদের কি ও এ, ও এ হচ্ছে আমাদের এ, আর ওবি হচ্ছে আমাদের বি। তো আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে এটার মানটা ও এ প্লাস 2ab ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি না ও ইকুয়াল টু -2ab? তো এখান থেকে আমরা কি করবো, দেখো তাহলে এই যে তোমার 2 5 বিন্দুটা কিন্তু এটা কি সিদ্ধ করছে আর কি, হচ্ছে এই সরলরেখাটা সিদ্ধ করতেছে। এই জন্য আমরা কি করবো, এই 2 5 এর মানটা এখানে বসাই দিব, বসাই দিয়ে যেটা আসতেছে, ঠিক আছে? -2 -5 বসাই দিছি। এরপর হচ্ছে এই যে ও এর মানটা, এই যে এখানে আমি -2b আছে না, -2b বসাই দিছি। তাহলে এখানে দেখো শুধুমাত্র ওবি বের করছি আর কি, এই যে ওবির মানটা বের করছি, এখানে আমরা ওবির মানটা বের করছি। বের করার পরে আমরা জানি ওবি ইকুয়াল টু 2, এই যে এখানে এই যে ও ইকুয়াল টু আমাদের কি -2ob, এটা জানি আমরা। ওবি মান যেহেতু বের করছি, তাহলে ওই মান তো অটোমেটিক বের হয়ে যাবে আমাদের, তো এটা মান বের হয়ে গেছে। তারপর এটা মান আমাদের কি জানি এ ইকুয়াল টু 8, আর এটা বি ইকুয়াল টু -4। তাহলে এ বি মান পেয়ে গেলাম, তারপর এ বি মান বসাই দিলাম, তারপর ইকুয়েশন পেয়ে গেলাম, বুঝছো এবার? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে।